মৌলবাদী না হলে সে মুসলিমই না। প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হইতে হবে এবং মৌলবাদী হইলেই কেবল সে মুসলিম। মসজিদ থেকে বাইরে এসে বাস তারে জামাত শিবির কি বললেন মেরে ফেলছে। সারা দুনিয়াতে মডারেট মুসলিম যারা আছে তাদের লেখালেখি গুলাকে আরবিতে ট্রান্সলেট করে মিডল ইস্টে বিলি করা উচিত। খ্রিস্টান মিশনারি যে টার্গেট করে গরিব মুসলমান, তাদেরকে লোক টোপ দেখায় বা নানা রকমের ছলচাতুরির মাধ্যমে খ্রিস্টান বানানো। সেকুলারিস্টরা চায় যে আমরা যেন সেকুলার মুসলিম হয়ে যাই, জাস্ট এজ দ্য জুস এন্ড ক্রিশ্চিয়ানস ওয়েন্ট টু এক্সট্রিমস এন্ড সেকুলারাইজড দেয়ার রিলিজিয়ন। আমাদের দেশে যে ইসলাম পড়ায়, যেটুকু স্কুলে পড়ায়, এটা তো ইসলামের কোনো জাতি না, মানে কি পড়ায় এটা? Every Muslim has to be a fundamentalist. Fundamentalist না হলে সে মুসলিমই না, মৌলবাদী না হলে সে মুসলিমই না। প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হইতে হবে এবং মৌলবাদী হইলেই কেবল সে মুসলিম। কারণ মৌলবাদী কথাটা মানে কি? মৌলিক জিনিসগুলো যে করবে। আমাদের মৌলিক জিনিস কি? নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, এইসবই তো। নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান, এগুলি তো আমাদের মৌলিক বিষয়। এগুলো একটা ছাড়া যে নামাজ পড়ি না আমি মুসলিম, এটা মানে আছে কথাটা? মৌলবাদী হইতেই হবে। এভরি মুসলিম হ্যাজ টু বি এ ফান্ডামেন্টালিস্ট। কিন্তু তারা এমন একটা ধারণা দিছে যে আমাদের গরু খাওয়া চালু মুসলিমরা এটাতে অফেন্ডেড ফিল করে। হ্যাঁ, আমার মৌলবাদী বললাম, আমি তো মৌলবাদী না। ব্যাপারটা এরকম হয়েছে। আসলে গর্ব করা উচিত ছিল যে হ্যাঁ আমি মৌলবাদী, মানে একটা সার্টিফিকেট যে আমি সব আলহামদুলিল্লাহ দৃশ্যত বাইরের থেকে দেখা যায় মতো করে আমি আমার সব মানে মৌলিক জিনিসগুলো পালন করতেছি। তারপরে ভিতরে খবর আল্লাহ জানেন, বা সেটা বিচার হবে আল্লাহর সাথে। ভালো সার্টিফিকেট, তাই না? আপনার মৌলবাদী বললাম মানে আপনি সবকিছু করেন ইসলামের উপর আছেন। আমি তো মনে করি গর্ববোধ করা উচিত কাউকে মৌলবাদী বলে, যে তারা এটাকে বলতে 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 মানে আপনি ঘরে চলে আসছে। ঘরে মানে আমাদের পেপার গুলার পাতা কি দিয়ে ভরে? এইসব দিয়ে তো ভরে। একটা ছেলে কাইন্দে বলতেছে যে তার বাপরে জাস্ট মসজিদ থেকে বার হওয়ার জন্য, মসজিদ থেকে বাইরে এসে বাস তারে জামাত শিবির কি বললেন মেরে ফেলছে। মসজিদে যাওয়া কি পাপ নাকি? মসজিদে যাওয়া কি নাকি? এরকমই করে ফেলছে। তো বাংলাদেশের অবস্থা এরকমই হয়ে গেছে। তো বলতেছেন যে the secularization of the Muslim mind has been intensified on the pretext of promoting moderate Islam. Secularization কি? মুসলিম মনের সেকুলারাইজেশন কিভাবে ঘটতেছে? মডারেট ইসলামিক ওয়ে। আপনাদেরকে বলছি একটা বইয়ের কথা, ড্যানিয়েল পাইপস নাম, ওইখানে এবং র্যান্ড কর্পোরেশনের যে রিকমেন্ডেশন আছে এইটা নিয়ে যে বা সিভিল ডেমোক্রেটিক মুসলিম এরকম কোন একটা হেডিং এ ছিল, ওইখানে বলছে কি সারা দুনিয়াতে মডারেট মুসলিম যারা আছে তাদের লেখালেখি গুলাকে আরবিতে ট্রান্সলেট করে মিডল ইস্টে বিলি করা উচিত। তার ভিতর কার নাম আছে? তসলিমা নাসরিন একজন, ওর নামটা আছে, একদম নাম করে আছে তার। উনি নাকি মডারেট মুসলিম এবং ওনার এইটা আরবিতে ট্রান্সলেট করে বলতেছে আরব দেশগুলোতে সার্কুলেট করা উচিত, যেন আরব দেশের এই মৌলবাদী এইটা কমে। আর চিন্তা করছেন মডারেট বলতে তারা কি বোঝায়, বা মডারেট কথাটা মানে কি? মডারেট কথাটা মানে এই যেমন ধরেন তসলিমা নাসরিন বললাম, আমাদের দেশে আরো আছে মডারেট, অনেক মডারেট মুসলিম আছে। এইটা দিয়ে কি করতে যাচ্ছে? আপনার সেকুলারাইজেশন চলতেছে। সেকুলারের কথাটা শুনতে খুব ইনোসেন্ট মনে হয়, কিন্তু কথাটা মোটেই ইনোসেন্ট না। এবং খ্রিস্টান মিশনারি যে টার্গেট করে তাদের লিটারেচার পড়ছি আমি, সেখানে তারা বলে গরিব মানুষদেরকে, গরিব মুসলমান, তাদেরকে লোক টোপ দেখায় বা নানা রকমের ছলচাতুরির মাধ্যমে খ্রিস্টান বানানো। আর যারা শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদেরকে তো এটা করতে পারবে না, তাদেরকে সেকুলার বানায়, তাদেরকে সেকুলার বানায় দিলে অর্ধেক কাজ হয়ে গেল। এই জিনিসটার in reality, however, what the secularists desire is for Muslim to deviate and go to extremes by becoming secular Muslim. তারা যেটা চায় যে সেকুলারিস্টরা চায় যে আমরা যেন সেকুলার মুসলিম হয়ে যাই, জাস্ট এজ দ্য জুস এন্ড ক্রিশ্চিয়ানস ওয়েন্ট টু এক্সট্রিমস এন্ড সেকুলারাইজড দেয়ার রিলিজিয়ন, যেমন ভাবে ইহুদি এবং খ্রিস্টানরা করছে। আপনারা জানেন আমাদের জন্য ইসলাম শিক্ষা পড়ায় আমেরিকা কিন্তু এরকম রিলিজিয়াস স্টাডি পড়াইতো। ACLU আপনার নাম শুনছেন কিনা জানেন, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, চেতনাপন্থী আর কি। আপনাকে কি বলবো, আমাদের দেশে ধরেন ঘাদানিক মার্কে একটা জিনিস আর চেতনাপন্থী একটা সংস্থা। তারা কিন্তু সংগ্রাম করতে করতে এই ইউএস স্কুলগুলোর থেকে রিলিজিয়াস স্টাডিকে বাড়ি করছে। এখন কিন্তু ইউএস স্কুলে ওই ইসলামিয়াত পড়ায় না, ইসলামিয়াত মানে খ্রিস্টানিয়াত পড়ায় না, তাদের যেটা ছিল আর এটা করছে। আমাদের দেশে সেম সিস্টেম চলতেছিল, অলমোস্ট হয়েই গেছে তো আমাদের দেশে। আমাদের দেশে যে ইসলাম পড়ায়, যেটুকু স্কুলে পড়ায়, এটা তো ইসলামের কোনো জাতি না, মানে কি পড়ায় এটা জানেন আপনারা? কি পড়ায়?
এটা দিয়ে কেউ মানে মুসলমান হবেও না, মুসলমান থাকবেও না, এটার উপর বেস করে আর they wish you would disbelieve, তারা কামনা করে যে তোমরাও কুফর করবা, তোমরা অবিশ্বাসী হবা, অবিশ্বাস করবা। as they disbelieve so you would be alike, তারা যেভাবে অবিশ্বাস করছে তাদের দিন থেকে সরে গেছে, তোমরাও তাদের মতো হবা, এটা তারা চায়। আল্লাহ সেই সময় বলেছেন আপনাকে, এখনো সেটা চলতেছে চেষ্টা। একটা ইস্যুর কথা আমি আগে বলছি আপনাদেরকে, উগান্ডায় জন্ম হয়েছে ইন্ডিয়ান অরিজিনের ইরশাদ মানজি, নাম শুনছেন কিনা জানি না, মানে পাওয়ার ফেমিনিস্ট আর কি, প্রচন্ড মানে খুব কঠিন ফেমিনিস্ট। তো সে একটা জায়গায় এই ইসলামের উপরে লেকচার দিতেছে, তো বলতেছে 700 অডিয়েন্স আছে, তার মধ্যে একজন মুসলিম আর 699 জন হচ্ছে জু। মানে বলতেছে এরশাদ মানজি খালি নাম কাওয়াজতে মুসলিম আর সবাই হলো ইহুদি। আর মানে তারা তাকে প্যাট্রোনাইজ করছে, তারা তাকে স্পন্সর করে। কারণ কি, সে এমন কথা বলতেছে যেগুলো যদি ফলোয়ার্স করতে পারে, জোগাড় করতে পারে, তাহলে ইসলাম শেষ হয়ে যাবে আর